ইংল্যান্ডের ওভালে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে টেস্ট জমে উঠেছে। সেখানে ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। ভারত ২২৪ রানে প্রথম ইনিংস থেমে যায়। ভারতের ব্যাটিং লাইন আপে সেরকম ছন্দ খুঁজে পাওয়া যায়নি। ১০ রান, ৩৮ রান, ৮৩, ১০৪, ১২৩ এবং ১৫৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় ভারত। ব্যাকফুটে ভারত, কিন্তু সেখান থেকে আর কামব্যাক করতে পারেনি। এবং ভারতের ব্যাটিং লাইন আপে এবং ভারতের ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেন করুণ নায়ার ৫৭ রানের একটা ইনিংস খেলেন। আমরা যদি দেখি সেখানে গ্যাস অ্যাটকিনসন ৫টি উইকেট তুলে নেন, ফাইফার তুলে নেন, তারপরে হচ্ছে জোশ টাং ৩টি উইকেট তুলে নেন। এবং ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে। শুরুটা দারুণ ছিল, অসাধারণ একটা শুরু ছিল। ৯২ রানের পার্টনারশিপ ছিল এবং সেখানে হচ্ছে ডাকেট এবং হচ্ছে জ্যাক ১১২, ১১৩ স্ট্রাইক রেটে ব্যাট করেন। সেখানে ডাকেট যখন ৪৪ রানে আউট হয়ে যান ৯২ রানের মাথায় আকাশদ্বীপের বলে, তারপরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যেন ছন্দ ছাড়া। সেখানে আর তারা ছন্দ খুঁজে পায়নি। সেরকমভাবে উইকেটে টিকে থেকে লম্বা ইনিংস, লম্বা পার্টনারশিপ কেউ করতে পারেনি। এবং তারপরে ২৪৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং ২৩ রানে একটা লিড পায়। সেখানে যদি আমরা দেখি, হ্যারি ব্রুক মিডল ওভারে দারুণ একটা ব্যাট করেন এবং ৫৩ রানে একটা ইনিংস খেলেন। এখানে যদি আমরা দেখি, ডাকেট করেন ৪৪ এবং হচ্ছে জ্যাক করেন হচ্ছে ৬৪ রানে একটা ইনিংস খেলেন। এবং এখানে সিরাজ ৪টি উইকেট তুলে নেন এবং হচ্ছে কৃষ্ণা ৪টি উইকেট তুলে নেন, আকাশদ্বীপের ১টি উইকেট। দ্বিতীয় দিনের থার্ড সেশনের খেলা চলমান। ভারত দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ইতিমধ্যে ২ উইকেট হারিয়ে বসেছে। ৩২ রানের লিড পেয়েছে ভারত। তৃতীয় দিনে খেলা কতটুকু গড়াবে, ভারত ইংল্যান্ডের ম্যাচটা কতটুকু ইন্টারেস্টিং একটা জায়গায় যাবে, সেই খেলাটাতে ভারত কি পরিমাণ টার্গেট দেবে ইংল্যান্ডকে, যে টার্গেটটা ইংল্যান্ডের চেস করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে এবং অনেক বড় চ্যালেঞ্জিং হবে, নাকি ইংল্যান্ডের বোলিং তোপে ভারত গুটিয়ে যাবে, স্বল্প একটা পুঁজি নিয়ে ইংল্যান্ডের সামনে দাঁড়াবে ভারত, সেটাই দেখার বিষয়।